পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। যদি আমরা আমাদের হৃদয়ের উর্বর মাটিতে ঈশ্বরের বাক্যকে শিকড় গাঁথতে না দিই, তবে শয়তান এসে সেই বপন করা বীজ কেড়ে নিয়ে যেতে পারে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুলাই মাসের 24 তারিখ, সাধারণকালের 16তম সপ্তাহ, শুক্রবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 13 অধ্যায় 18 থেকে 23 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। বীজ বোনের উপমা কাহিনীর শুনবার পর যিশু তার শিষ্যদের বললেন, সেই বীজ বোনের উপমা কাহিনীটির ব্যাখ্যা তোমরা এবার শোনো। কেউ যখন ঐশ্বরাজ্যের বাণী শুনেও তা বোঝে না, তখন সে মহা অসৎটা এসে ওই লোকটির অন্তরে যে বীজ বোনা হয়েছে তা কেড়ে নিয়ে যায়। আসলে ওই লোকটি হচ্ছে সেই মানুষ যার পাথরের ধারের মতো অন্তরেই বীজ বোনা হয়েছে। আবার যার ওই পাথরে যত জায়গার মতো অন্তরে বীজ বোনা হয়েছে, সে হচ্ছে সেই মানুষ যে বাণী শুনতে না শুনতেই আনন্দের সঙ্গে তা গ্রহণ করে, কিন্তু তার অন্তরে শিকড় বলতে কিছুই নেই। সে তো ক্ষণস্থির মানুষ, তাই পরে বাণীর জন্য কোনো ক্লেশ বা নির্যাতন ঘটলেই সে স্থলিত হয়। আবার যার কাটা ঝোপের মতো অন্তরেই বীজ বোনা হয়েছে, সে হলো সেই মানুষ যে বাণী শুনতে পায় ঠিকই, কিন্তু এই সংসারের ভাবনা চিন্তা আর ধন সম্পদের মিথ্যা মোহ সেই বাণীর কণ্ঠরোধ করে, আর এইভাবেই তা বিফলে যায়। তবে যার ভালো মাটির মতো অন্তরেই বীজ বোনা হয়েছে, সে কিন্তু সেই মানুষ যে বাণী শোনে আর তা বুঝতেও পারে। সে তো ফলশালী হয়ে ওঠে। সে কখনো 100 গুণ, কখনো বা 60 গুণ, কখনো আবার 30 গুণ ফলে দান করে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। সাবধান, চোরেরাও ওত পেতে আছে। বীজ বপনকারীর উপমায় ব্যাখ্যা করতে গিয়ে যিশু আমাদের সেই অশুভ শক্তি শয়তান সম্পর্কে সতর্ক করেন, যে আমাদের হৃদয় থেকে ঈশ্বরের বাক্য চুরি করে নিয়ে যেতে চায়। তিনি বললেন, কেউ যখন ঐশ্বরাজ্যের বাণী শুনেও তা বোঝে না, তখন সে মহা অসৎটা এসে ওই লোকটার অন্তরে যে বীজ বোনা হয়েছে তা কেড়ে নিয়ে যায়। শয়তান কেন আমাদের হৃদয় থেকে ঈশ্বরের বাক্য কেড়ে নিতে চায়? কারণ সে চায় না আমরা যেন বিশ্বাস করি এবং পরিত্রাণ লাভ করি। সে খুব ভালো করেই জানে, যদি আমরা ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করি, তবে আমরা ঈশ্বরের আরও নিকটবর্তী হব। এটাই ঈশ্বরের ইচ্ছার সম্পূর্ণ বিপরীত। ঈশ্বর চান সকলেই পরিত্রাণ লাভ করুক, তাই তিনি আমাদের রক্ষা করার জন্য সব কিছু করেন। কিন্তু শয়তান, সে সর্বদাই ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে। সে আমাদের প্রলোভিত করে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিতে সর্বদাই চেষ্টা করে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, তাই আসুন আমরা কখনো শয়তানকে সেই মূল্যবান বাক্য চুরি করতে না দিই, যা ঈশ্বর আমাদের উপহার হিসাবে দিয়েছেন। ঠিক এইভাবে ইডেন গার্ডেন, ইডেন উদ্যানে ঘটনাটি আমরা সবাই জানি। ঈশ্বর আদম ও হেবাকে ভালো ও মন্দের জ্ঞানের গাছের ফল না খেতে আদেশ দিয়েছিলেন, কিন্তু শয়তান ইবাকে এমনভাবে প্রলোভিত করেছিল যে সেই ঈশ্বরের বাক্যে বিশ্বাস হারিয়ে ফেলল। আজ শয়তান একই কৌশলে আমাদের প্রতারিত করে, ঈশ্বরের বাক্যের প্রতি সন্দেহ সৃষ্টি করে এবং আমাদের অবাধ্যতার পথে নিয়ে যায়। কিন্তু একজনের ক্ষেত্রে
শয়তানের সমস্ত কৌশল ব্যর্থ হয়েছিল। তিনি হলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। শয়তান তাকে 3 বার প্রলোভিত করেছিল, কিন্তু প্রতিবারই যিশু বিজয়ী হয়েছিলেন, কারণ ঈশ্বরের বাক্যের বীজ তার হৃদয়ের উর্বর মাটিতে গভীরভাবে সংযুক্ত ছিল। তাই 3টি প্রলোভনের প্রতিটি উত্তরে তিনি পবিত্র শাস্ত্রের বাক্য দিয়ে শয়তানকে পরাস্ত করেছিলেন। আমরাও যেন যিশুর মতো ঈশ্বরের বাক্যকে আমাদের আধ্যাত্মিক বর্ম করে তুলি, যাতে শয়তানের সব প্রলোভনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াতে পারি। যদি আমরা আমাদের হৃদয়ের উর্বর মাটিতে ঈশ্বরের বাক্যকে শিকড় গাঁথতে না দিই, তবে শয়তান সেই বপন করা বীজ কেড়ে নেওয়ার সুযোগ পাবে। তাই 2টি বিষয় সর্বদাই মনে রাখা উচিত। প্রথমত, আমরা যদি ঈশ্বরের বাক্যের সত্যে বিশ্বাস না করি, তবে একদিন নিশ্চিন্তভাবেই শয়তানের মিথ্যার বিশ্বাস করতে শুরু করব। আর দ্বিতীয়ত, শয়তান কেবল সেই বাক্যেই কেড়ে নিতে পারে যা পথের ধারে পড়ে থাকে, কিন্তু যে বাক্য হৃদয়ের উর্বর মাটিতে গভীরভাবে শিকড় গড়ায়, তা সে কখনো কেড়ে নিতে পারে না। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, তাই আসুন আমরা আমাদের হৃদয়কে উর্বর মাটিতে পরিণত করি। যত পাথর, যত আগাছা, যত কাটা ঝোপ আছে তা সরিয়ে ফেলি, যাতে ঈশ্বরের বাক্য সেখানে শেকড় গড়ে বেড়ে ওঠে, ফলবান হয় এবং আমাদের অনন্ত জীবনের পথে পরিচালিত করে। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।